পৃথিবীরও শেষ প্রান্ত আছে, যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না। এমন এক জায়গা আছে যে জায়গায় গেলে আপনার গা গুলাতে শুরু করবে, বমি বমি ভাব হবে, আরেকবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে, যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার। সেখানে পৌঁছানোর জন্য রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে 8 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরো 4 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর। রাস্তাগুলো পাহাড়ি এবং পাথরে, এবং কখনো কখনো জলাশয়ের মাঝ দিয়ে চলতে হয়। আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না। কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন। যদি আপনি কখনো এই জায়গাতে যান, তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে। সে দেশের সরকার বা প্রশাসন আপনার কোনো দায়ভার নেবে না। তার প্রধান কারণ হলো এই জায়গাটা মাটি থেকে 1982 ফুট উপরে। বলা হয়ে থাকে, আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন, তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন, যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। চাইলেও যেতে পারবেন না, শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। আর এই জায়গার নাম ট্রাইকেস্টলেন। এটি পালপিট রক হিসেবেও পরিচিত। প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গাতে আসেন। আর এই কারণেই এটা নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা মাটি থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন, কিন্তু চারপাশে কোনো ব্যারিকেডও দেখতে পাবেন না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে। আর ঠিক এই কারণেই পৃথিবীর শেষ দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না। আপনি জানলেও অবাক হবেন, এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয়। বলা হয় যে পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সব থেকে বিশুদ্ধ। আর এই কারণে সেখানকার 8 লিটার শুদ্ধ বাতাসের দাম প্রায় 1500 টাকা। 2017 সালে মিশন ইম্পসিবল 6 চলচ্চিত্রের শুটিং এর কারণে এই জায়গাতে 1 সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল। হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে বরফ যুগে সুবিশাল এই জায়গা তৈরি হয়েছে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত। 1900 সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয়। দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমান্স আরো বাড়িয়ে নিতে আসে। তারা বেস্ট জাম্পিং, উইংস্যুট, রোপ ওয়াকিং, ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিং এর মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন। সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠছে। আর এটাই পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট। তবে বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবী যেহেতু গোলাকার, সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই। আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি, তা কেবল এই জায়গার শেষ পয়েন্ট। এমন আরো শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে, কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসাবে নরওয়ের পালপিট রোগ দেখতে আসে। প্রিয় দর্শক, তবে এটি তো হলো নরওয়ে থেকে পৃথিবীর একদম শেষ প্রান্ত, কিন্তু আরো বিভিন্ন এমন দেশ আছে সেখান থেকেও পৃথিবীর শেষ প্রান্ত রয়েছে। কারণ পৃথিবীটা হলো একদম গোলাকার, যার কারণে পৃথিবীর শেষ প্রান্ত কয়েক দেশের ভাগেই পড়ে। তো চলুন আরো কয়েকটি দেশের ভিতর থেকে আমরা পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে জানি। এই ধরনের পৃথিবীর শেষ প্রান্তগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ মেরুর আন্টার্কটিকা, উত্তর মেরুর কাছাকাছি মানব বসতি, চিলির কেপ হর্ন, আর্জেন্টিনার উশুইয়া, নরওয়ের স্থলবার্ড, এবং পৃথিবী থেকে বিচ্ছিন্ন দূরবর্তী দ্বীপসমূহ, এবং পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলো। তবে মানুষের কাছে পৃথিবীর শেষ প্রান্তের সবচেয়ে কাছাকাছি অনুভূতি দেয় দক্ষিণ মেরুর আন্টার্কটিকা অঞ্চল। তবে পৃথিবীর দক্ষিণে শেষ প্রান্ত হলো আন্টার্কটিকা। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, সবচেয়ে বাতাসপূর্ণ এবং সবচেয়ে বিচ্ছিন্ন মহাদেশগুলোর একটি।
এখানে বিশাল এলাকা জুড়ে রয়েছে বরফের রাজ্য। শীতকালে কিছু অঞ্চলে তাপমাত্রা এতটাই কমে যায় যে মানুষের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত প্রতিকূল পরিবেশও মানুষ সেখানে থাকে, তবে তারা সাধারণ শহরের মানুষের মতো স্থায়ীভাবে বসবাস করে না। অ্যান্টার্কটিকায় থাকা অধিকাংশ মানুষ হলো বিজ্ঞানী, গবেষক, কৌশলী, চিকিৎসক, প্রযুক্তিবিদ, রান্নার কর্মী এবং বিভিন্ন গবেষণা কেন্দ্রের কর্মী। তারা বিশেষ গবেষণা স্টেশনে বসবাস করে। প্রিয় দর্শক, তবে এখানে একটু জেনে নেই, যেহেতু অ্যান্টার্কটিকা পৃথিবীর এই শেষ স্থানে প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাতাস এবং পুরোই বরফের রাজ্য, তো এই বরফের মধ্যে মানুষের ঘরগুলো কেমন হয়? অ্যান্টার্কটিকায় সাধারণ ইট পাথরের বাড়ি তৈরি করা সহজ নয়, কারণ প্রচন্ড ঠান্ডা, তুষার ঝড় এবং বরফের কারণে সাধারণ বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেখানে বিশেষ ধরনের গবেষণা স্টেশন তৈরি করা হয়। এই স্টেশনগুলো সাধারণত এমনভাবে তৈরি করা হয় যাতে প্রচন্ড ঠান্ডা প্রতিরোধ করা যায়, ভেতরে তাপ ধরে রাখা যায়, শক্তিশালী বাতাসের আঘাত সহ্য করতে পারে, বরফ জমলেও কাঠামো নিরাপদ থাকে। আর ভেতরে থাকে ঘুমানোর জায়গা, রান্নাঘর, খাবার রাখার ব্যবস্থা, চিকিৎসা সুবিধা, গবেষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। এবং তার বাইরে পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশ। কিন্তু সেই বরফের মাঝখানে ছোট্ট একটি ভবনের ভেতরেই চলতে থাকে মানুষের দৈনন্দিন জীবন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে পৃথিবীর একদম শেষ প্রান্ত। ভিডিওটি খুবই রোমাঞ্চকর ছিল, তাই এমন ভিডিও পরবর্তীতে পেতে হলে এখনই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহর রহস্যের কোনো শেষ নাই।